তেলের সংকট এই জন্য কার্ড নিয়ে আসছেন আরেকজনের কার্ড, এটা তো অন্যায়। রাত্র 3টার সময় সিরিয়াল দিচ্ছে, এখনো ওই পিজি হাসপাতালে ময়মনসিংহ রোডে আছি। ঢাকা মেডিকেল কলেজের ডক্টর, আমার এমার্জেন্সি যাওয়া লাগবে হসপিটালে। ঢাকা মেডিকেলে চাকরি করেন, এই জন্য পেশা ঢুকছেন? না, আমি ঢাকা মেডিকেলে চাকরি করি বলতে এখানে বসে যারা চাকরিজীবী তাদের লাইন। অনেকে গেছে, আমিও আসছি, এই এটার বেশি আমি কিছু জানি না। অনেকে গেছে, আমিও যাচ্ছি। এই আমি জব করতাম, এখন সাবেক পুলিশ, তাই আসছি। হ্যাঁ, এনাদের দেখে আসছি যে আমি যেতে পারবো, সবাই যাচ্ছে, আমি যেতে পারবো। আমার কাছে তো পাস নাই, আমি রেজিস্টার্ড করে আসছি অ্যাপসের মাধ্যমে। গভর্নমেন্ট যে অ্যাপস দিছে, আমি সেই অ্যাপস রেজিস্ট্রেশন করেই আমি এখানে লাইনে আসছি। ভাই আমরা একবার তেল নিতে তো সারাদিন চলে যায়, আমরা 500 টাকার তেল নিতে আমাদের সারাদিন চলে যায়, তো এরপরে বিক্রি করবো কখন আর মনে করেন তেল নিবো কখন? এটা শুধু আইনে সীমাবদ্ধ, বাস্তবে প্রয়োগ নাই। না হলে পরে আমরা এই যে 10টায় দাঁড়াইছি, এখন 4 ঘন্টায় আসছি, এরা কেমনে ঢোকে? আমরা ঢুকতে পারতেছি না। কাজকর্ম বন্ধ, কারোর অফিস বন্ধ দিচ্ছে, কেউ রাইড শেয়ার বন্ধ করছে, কেউ ইনকাম করে তার ফ্যামিলি চালাবো না, যার ফ্যামিলি সেই চালাইতেছে, কিন্তু আমরা এখানে বসে আছি, তো বসেই আছি। ক্যান্টনমেন্টে যেভাবে তেল দেয়, সরকারের কাছে একটাই দাবি, প্রত্যেকটা পাম্পে তেল আইনে জমা করবে, কয় গাড়ি তেল আইলো, কত লিটার তেল আইছে। ক্যান্টনমেন্ট যেরকম বিক্রি করে, এইরকম বাইরেও আপনাকে মাধ্যমে একটু চাই যে এইভাবেই তেলটা দেওয়া হোক। ক্যান্টনমেন্ট দেড়টার আগে দেয় না। সরকারের কাছে এইটাই দাবি যে আমাকে ওই ক্যান্টনমেন্টের আইনে যদি সবার তেল দেয়, তাহলে প্রত্যেকটা পাম্পই 1:30 বাজে চালু করতে হইবে, তাহলে সবাই তেল পাইবে। তেল গাড়ি ভর্তি আসে, হ্যাঁ, কয় লিটার আসে আর কয় লিটার বেচে, ওই হিসাবটা যদি থাকে আর ম্যাজিস্ট্রেট পুলিশ এগুলো যদি দেখে, তাহলে সবাই তেল পাবে। ভাই এই ভদ্রলোককে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই আপনি কে, উল্টা পথে তেল নিতে আসছেন, বলছে যে আমি পুলিশ সদস্য। ওনার কার্ড চেক দেওয়া হয়েছে, উনি বলে আমি পুলিশ সদস্য। আমি বলছি অবশ্যই ঠিক আছে, তো আপনার কার্ডটা দেখান। উনি আইডি কার্ড শো করতে চান না, পরবর্তীতে আমার পায়ের উপর গাড়ি উঠাই দেয়, দিয়ে আমি পরে আবার ঠাকায় হাত দিয়েছি। আমি তেলটা নেওয়ার জন্য আসছি আজকে। ভাই বলছে যে তেলটা নিয়ে যাও, কার্ডটা যদি দেখায় তাহলে দেখাই আর না। আমি কখনো এটা আসি নাই, আজকে প্রথম আসলাম, মনে করলাম যে এটা দেওয়া যাবে কিনা। এট এ টাইম তেল নিয়ে, যদি সবগুলো পাম্পে কিন্তু তেল যায়, হয় সকালে যায় নয় বিকেলে যায়, যদি এট এ টাইম পাম্পগুলো খোলা থাকতো, তাহলে এই গ্রাহকগুলো বিভিন্ন পাম্পে ভাগ হয়ে যেত, তাহলে এত লম্বা সিরিয়ালও হতো না, আর মানুষের কাছে এবং মিডিয়ার কাছে ক্রাইসিস মনে হতো না।